আর যুবক বন্ধুরা, কত সময় মোবাইলের পিছনে কাটাইছো রে বন্ধু, একটু সময় কাটায় দাও। আশা করা যায় রে ভাই, অন্তরে যে গুনার কারণে দাগ পড়ে গিয়েছে, মোবাইল দেখে দেখে চোখের উপর জুলুম করেছ, মোবাইলের গান শুনতে শুনতে কানের উপরে যে জুলুম করেছ, আশা করতে পারি রহমতের মালিক আল্লাহ রহমতের দরজা খুলে বসা আছে। এই মুহূর্তে ইখলাসের সঙ্গে যদি কথা শোনা যায়, বলা যায়, আশা করতে পারি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। মালিকের কাছে আশা করতে পারি, ঠিক না বেঠি? মালিকটা বড় ভালো, আমাদের মালিককে আল্লাহ, তিনি বড় ভালো, যিনি কাজ করায় কম, বান্দাকে বেতন দেয় অনেক বেশি। এই বসে বসে কয়েকবার সুবহানাল্লাহ আমার সাথেও পড়েছেন। নবীজি বলেন, একবার যদি আমার উম্মত সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা আমার উম্মতকে মিজানের পাল্লাটা ভরে নেক দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মিজানের পাল্লাটা কেমন বড়? এই আশুলিয়ার সমপরিমাণ, এই কাঠগড়ার সমপরিমাণ। নবীজি বলেন, মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন ভেঙ্গে রেখে দেওয়া হয় তো দেখা যাবে যে মিজানের পাল্লার একটা কোণার মধ্যে একটা ডিম রেখে দেওয়া হয়েছে। ডিম, আচ্ছা এই মাঠের মধ্যে যদি একটা ডিম রেখে দেওয়া হয়, মাঠটা ভরে যাবে? অর্ধেক ভরবে? 3 ভাগের 1 ভাগ? না, এটা বর্ণনা দেওয়াই তো মুশকিল। তা আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ বললে যদি মিজানের পাল্লা নেক দিয়ে ভরে দেয় কে? মালিকটা কত না ভালো, ঠিক না কি বলেন? বড় ভালো মালিক পেয়েছিলাম, যিনি বললে ক্ষমা করে দেয়, যিনি বলেন 3 বার কুল হুয়াল্লাহ সূরা যদি আমার বান্দা পড়ে তা গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দিই। মালিক বড় ভালো। তো পিছনের দিকে আসুন, জুলাইখা বৃদ্ধা হয়ে গেছে, রাস্তার কিনারে পাতা দিয়ে একটা ঘর বানাইয়া মোহাব্বতের টানে বসে বসে শুধু একটা নাম জপে, যেই নাম জপে জপে সে নিজের বাবার দেশ ত্যাগ করে সে মিশর চলে আসছিল। সেই নামটা কি বলেন? ইউসুফ। নামটা কি? ইউসুফ। বসে বসে জপতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। কত ভালোবাসা! যৌবনকালে আসছে ইউসুফকে পাবার জন্যে, যৌবনকাল হারাই ফেলল, চুল সাদা হয়ে গেল, চামড়া ঢিলা হয়ে গেল, এখন আর স্বাদ নাই, কিন্তু বসে বসে রাস্তার কিনারে ভিখারি, কিচ্ছু নেই, খাবার দাবার কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, বৈশা বৈশা জপতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, আপনার নাম আমার নাম রাস্তা দিয়ে যখন যাবেন তখন যদি কানের মধ্যে আওয়াজ আসে যে আপনার নামটাকে এইবার বারবার বারবার ইয়াদ করতেছে, আপনি শুনলে কি তার জন্য একটু ভালোবাসা সৃষ্টি হবে, মায়া হবে? ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে সোয়ারের উপরে উঠা কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, কে যেন বসে বসে ইউসুফ ইউসুফ জপতেছে। গোড়ার জিন পোষের মধ্যে ধরে টান দিলেন, লেগামের মধ্যে ধরে টান দিছে, তাকাইয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা, চোখের মধ্যে আলো নেই, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো হারিয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। মোহাব্বত, ঠিক না বেঠি? আজ মোহাব্বত শাহে বন্দা মিশোয়াদ, আজ মোহাব্বত শাহে বন্দা মিশোয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশোয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশোয়াদ। আবার ভাইরা
মোহাব্বত আর ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসকে মুর্দা অন্তর, আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত যদি থাকে, মুর্দা অন্তরকে আল্লাহ তাআলা জিন্দা বানায় দেয়। বেলালকে আঘাত করে, চাবুকের দ্বারা উমাইয়ার লোকেরা আঘাত করে, বেলাল উচ্চ কণ্ঠে উচ্চারণ করে আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বেলালকে চাবুক দিয়ে আঘাত করে, আর বেলাল উচ্চ কণ্ঠে আল্লাহু আহাদ বলে। আবু বকর বলে, বেলাল আল্লাহর নামটা আস্তে নাও, কারণ আমরা এমন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি যিনি আস্তে বললো শোনেন। ঠিক না বেঠি? قل إن تخفوا ما في صدوركم أو تخفوه يعلمه الله। অন্তরের খবরও জানে। বেলাল তো উচ্চ কণ্ঠে বললে তো তোকে মারে বেশি। বেলাল বলে, আল পরব না। পরের দিন আসছে, রাস্তা দিয়ে যায়, আবার বলে। তৃতীয় দিন তাকায়ে দেখে ওঠের গলার রশির সঙ্গে বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া বাইদা দিয়েছে। ওর দৌড়ায় বেলাল হেসরা, পিঠের মধ্যে আঘাত দেয়। কালো বেলাল আর কালো নেই, আঘাতের সাথে সাথে রক্ত বের হয়ে রাস্তা লাল হয়ে যেতেছে। হযরত ওমর দেখে বললেন, কেন রে এইভাবে আঘাত খাইতে কি তোমার কাছে ভালো লাগে? 2 দিন হয়ে গেল নিষেধ করলাম, আস্তে বল আল্লাহু আহাদ, কারণ তোকে মারি দেয় বেশি। বেলাল ডেকে বলে, আবু বকর, উমাইয়ার লোকেরা যখন আমার পিঠের মধ্যে আঘাত দেয়, আমি যখন উচ্চ কণ্ঠে আমার মালিকের নাম উচ্চারণ করি, আমার কাছে তাদের মায়ের কষ্ট লাগে না। এই কষ্টের চেয়ে আমার মালিকের নামের ভালোবাসা আমার অন্তরে বেশি। এই জন্যে আমি বারবার আমার মালিকের নামটা যখন উচ্চারণ করি, আমার কাছে তেমন কোনো কষ্ট হয় না। এই জন্যে আমি আমার আল্লাহকে উচ্চ কণ্ঠে ডাক দিই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन सतो नाम, शीरे शक्कर मिको नद जानाम तमाम, शीरे शाकर মিকুনাদ জানাম তামাও। আমার ভাইরা, এমন মধুর নাম আমার দুনিয়ার কোথাও নাই। রে যুবক ভাইরা, বান্ধবীর সঙ্গে কথা বলতে অন্তরে বড় চায়, অন্তরের চাহিদা। বান্ধবীর কণ্ঠের আওয়াজটা শুনলে যেন কত মজা লাগে। আবার যুবক বন্ধুরা, ভালোবাসা আসমানের মালিকের সঙ্গে লাগাও, তখন দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমার কাছে কেমন আনন্দ লাগে। ঠিক না ভাই? ঠিক। আশিকো কা কেমন, মাশিকো क्या मजा है, मशकों से पहुंचियो, शाहगुल में क्या मजा है, बुलबुलों से पहुंचियो, शाहगुल में क्या मजा है, बुलबुलों से पहुंचियो। भाईरा, अल्लाह नबी हजरत यूसुफ বৃদ্ধা মহিলার দিকে নজর করে দেখে শরীরের চেহারার চামড়া, শরীরের চামড়া একবারে ঢিলা হয়ে গিয়েছে। সওয়ারি থামাইয়া কাছে যাওয়ার পরও দেখে মহিলা বলতে পারে না এখানে কে আসছে।
আল্লাহর নবী হযরত ইউসুফ বুঝতে পেরেছে এই মহিলা একেবারে অন্ধ। ঠিক না ভাই? ঠিক। কাছে যাওয়ার পরেও যদি না বুঝে যে এখানে কে আসছে, তাহলে এটা কি বোঝায়? চোখে আলো আছে না না অন্ধ? চলে আসছে, কে সে? এইভাবে আমার নামটা জপতেছে বৈশা বৈশা। এসে উনি ওনার এক লোককে পাঠাইছে, যাও তো। কি বাজার? কয় সামনের বাজার, জিরাবো বাজার। যাও জিরাবো বাজারে, এই এমন জায়গায় এমন পাশে যায় দেখবা একটা ঝুপড়ির ঘরে একটা বৃদ্ধা মহিলা অন্ধ বসে বসে ইউসুফ ইউসুফ জপতেছে। মহিলাটাকে হাতে ধরে আমার দরবারে নিয়ে আসবা। জোরে বলেন না আল্লাহ আকবার। নিয়ে আস। বলবো 12:30 কিন্তু 11:30 তিনটা বাজতো। মাশাআল্লাহ। ফাঁকে দা 1 মিনিটে আরেকটা ঘটনা কই, যে 3টা বাজবো বলছে। নবী মুসা আলাইহিস সালামের যুগে একবার ওনার দেশে অভাব দেখা দিয়েছে। একজন মিসকিন গরিব ভিক্ষা করে মরুভূমির উপরে দিয়ে যারা আরবে গিয়েছেন, আরবের প্রায় দেশেই মরুভূমি। ঠিক না বেঠি? আমি আরবের অনেক দেশে গেছি, প্রায় দেশে বিশাল বড় বড় মরুভূমি। তো ভিক্ষুক বিশাল বড় মরুভূমির দিকে তাকাইয়া কয়, আল্লাহ, এই যে মরুভূমির সমপরিমাণ একটা খাবারের গুদাম যদি আমার থাকতো, গোডাউন থাকতো, পুরাটা ভরা যদি খাবার থাকতো, আর আমি যদি আমার দেশের লোকদেরকে খাওয়াই দিতে পারতাম, তাহলে আল্লাহ তুমি না আমাকে কত সওয়াব দান করতা। বলেন সুবহান। এটা কথাটা বলছে আর কি। আল্লাহ তাআলা যুগের নবীর কাছে ওহী পাঠাই দিয়েছেন। বলেন সুবহান। নবীকে রেখে এই ভিক্ষুককে সংবাদ শোনায় দেন, সে যদি গোটা মরুভূমির সমপরিমাণ খাদ্যের মালিক হয়ে যেত, আর যদি সবগুলো খাবার আমার বান্দা বান্দীদেরকে খাওয়ায় দিত, যে সওয়াব আমি আল্লাহ তাআলার কাছে সে আশা করেছে, আমি আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণে নেক দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম, কারণ তার অন্তরের দিল থেকে কথা বলেছে। যেই ভাই বলেছে 3টা, অন্তর থেকে যদি বলে থাকে, আল্লাহ তাআলা 3টা পর্যন্ত সোনার সওয়াব দিয়ে দিবেন। কারণ আগেই বলেছিলাম মালিক বড় ভালো, মালিক বড় ভালো। নবীজি ইউসুফ রেখে বলে, ভাই যাও জিরাবু বাজারে, রাস্তার কিনারে ঝুপড়ির ঘরে মহিলা বসে বসে ইউসুফ ইউসুফ জোফে তাকে ডেকে নিয়ে আসো। চোখের মধ্যে আলো নাই, হাতের মধ্যে ধরে ধরে আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহর নবী হযরত ইউসুফ সিংহাসনের মধ্যে বসা, মহিলাকে ঘরের মধ্যে নিয়ে আসলে ডেকে বলে, তুমি কে? তোমার একটু পরিচয় কি দিবা? মহিলা ডেকে বলে, তুমি কে? আমিও তো তোমাকে দেখি না। আপনি কে? আমি তো দেখি না, আমার চোখে আলো নাই। ইউসুফ আলাইহিস সালাম একটুও চিনে নাই, কিন্তু জুলাইখার অন্তরে ছিল হাকিকি ভালোবাসা। ঠিক না ভাই? ঠিক। মন থেকে ভালোবাসতো। কণ্ঠটা শুই নেই, পূর্বের কথা মনে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোন না? এক তো সওয়াব, আরেক তো আশেপাশের লোকেরা বুঝবে যে এখানে কেউ আছে। আরেকটা হলো আমিও তো বুঝি যে আপনারা ঘুম যান নাই, এখনো সজাগ আছেন। ঠিক না ভাই? ঠিক। একসাথে কয়েকটা লাভ। তো সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তাআলা আমাকে নেক দিয়ে দিবেন, এর উসিলায় রহমতের বৃষ্টি অন্তরে আঘাত করবে, অন্তরের কালো গুনার দাগগুলি মুছে যাবে, জান্নাতি হয়ে বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ।
যখন আওয়াজ শুনছে নিজের ভালোবাসার বন্ধু, পূর্বের কথা মনে হয়েছে কি বন্ধুর কণ্ঠ, বলেন সুবহান। যেই বন্ধুকে 18 বৎসর বয়সের সময় ধারাবাহিকভাবে 3টা রাত স্বপ্নে দেখেছে। জুলাইখা নিজের ঘরে ঘুমিয়েছিল, গভীর রাত্রে অন্ধকারে স্বপ্নে দেখে ঘরের চৌকাঠের মধ্যে, দরজার মধ্যে এমন সুন্দর একজন যুবক যার চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরে না। বলেন এমন একটা যুবতী যদি এমন সুন্দর একটা বন্ধুকে দেখে, মানুষের তো মানসিক একটা চাহিদা আছে, আছে না নাই? চাহিদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চাহিদা আসা অপরাধ না, তবে চাহিদাকে যদি অন্যায়ভাবে পুরা করে কেহ তাহলে অপরাধ। কথাটা কি বুঝাইতে পারছি? স্বপ্নে দেখলো, রাত কেটে গেল, আর ঘুম নাই, সারাদিন অস্থির অস্থির। আবার দিনের পরে রাত চলে আসছে, আবার একই স্বপ্ন, আবার অস্থিরতা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। তৃতীয় দিন, তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখেই বন্ধুকে প্রশ্ন করে বসলো, বন্ধু 3টা রাত হয়ে গেল, এইভাবে স্বপ্নে যোগে দেখা দাও। বন্ধুরে তুমি তোমার একটু ঠিকানাটা আমাকে দিয়ে যাও। বলেন সুবহান। দিলম্বর দেওয়ানা মে খুদ না গুফতি, দিলম্বর দেওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি। अगर शाही तुरा आखिर के नामास, अगर माही तुरा मुंजिल को दामास। मनम तिश्ना तो आबे जिंदगानी, मनम तिश्ना तो आबे जिंदगानी, मनम कुश्ता तू जाने जावेदानी। डिग्योले बंधुरे কোথায় তোমার বাড়ি আর রাত? আকাশের চাঁদের চেয়েও তোমার চেহারা এমন সুন্দর দেখা যায়। বন্ধুরে দয়া করে একটু ঠিকানা দাও, নিজের জীবনের বিনিময় হলো তোমাকে তালাশ করে বের করতে চাও। বন্ধু একটু ঠিকানাটা দিয়ে যাও। এটা বাস্তবে বলছে না, স্বপ্নে। স্বপ্নের বন্ধু স্বপ্নেই একটা ঠিকানা দিচ্ছে। কেমনে ঠিকানা দিচ্ছে? স্বপ্নে। বগফতা গার আজি কারদ তামামাস, বগফতা গার আজি কারদ তামামাস, আজিজে মিসর মিসরম মকামা। ডেকে বলে যুবতী গো, আমার ঠিকানা যদি তোমার কোনো কাজে আসে, আমি আমার ঠিকানা বলে যাই। আমাকে যদি পেতে চাও তাহলে মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে চলে যাও, ওইখানে ছাড়া আমার মুলাকাত পাবে না। ঠিক না বেঠি? তো বন্ধুর কণ্ঠের আওয়াজ শুনে মনের মধ্যে জাগ্রত হয়ে গেল, কিরে কণ্ঠ দিয়ে আমার বন্ধুর, কিন্তু চেহারা দেখেনি। চেহারা দেখে, চোখে কি নাই আলো? ডেকে অনেক কণ্ঠটা পরিচিত, চোখের মধ্যে আলো নাই। আল্লাহর নবী হযরত ইউসুফের দরবারে যখন আসছে, এটা সাধারণ দরবার নয়, আমার আপনার দরবারের মতো নয়। নবীর দরবার 24 ঘন্টায় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। চোখের আলো মুহূর্তের মধ্যে কিছু ফিরে আসছে। বলেন সুবহান। তাকায় দেখে, হ্যাঁ আমার বন্ধুর চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো করতে পারে নাই চিনতে। জুলাইখা চিনে ফেলেছে বন্ধুদি। আর বন্ধুদে মিশরের প্রাইম মিনিস্টারের গদির মধ্যে বসা দেখা যায়। এবার হযরত ইউসুফ ডেকে বলে, তুমি কে? একটু কি পরিচয় দেওয়া যায়? জুলাইখা ডেকে বলে, ভুলে গিয়েছো যার জন্যে বাবা হারাইলাম, মা হারাইলাম, দুনিয়ার সব আত্মীয় স্বজনকে হারাইলাম।
মায়ের দেশের মাটি হারাইলাম, সব কিছু বাদ দিয়ে যার জন্য চলে আসলাম। রে ইউসুফ, কেমনে রে আমার মতো একজন দয়ালী মহিলা, আমার মতো মহিলাকে, এমন ভালোবাসার মহিলাটাকে কেমনে ভুলে গেলা? যার জন্য সব কিছু ত্যাগ করে দিলাম, আমাকে কেমনে ভুলে গেলা? হযরত জুলাইখা আফসোস করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ এক আয়াতের মধ্যে আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ আফসোস করে বলে, বান্দা আমার মতো রব্বে কারীমকে, দয়াল আল্লাহকে কেমনে ভুলে গেল? রে যুবক, মোবাইল পাইয়া বান্ধবীকে পেয়ে আমার মতো মালিককে কেমনে ভুলে গেলে রে বান্দা? নাকের জায়গায় নাক দিয়ে দিলাম, চোখের জায়গায় চোখ ফিট করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার মায়া মোহাব্বতের কারণে রে 1 মিনিট ঘুমাইতে পারি না। নবী মুসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একটু কি ঘুমানো যায় না? আল্লাহ ডেকে বলে, মুসা রে আমাকে ঘুমাইতে দেয় না। আমাকে কি বোঝায়? আল্লাহর উপরে কেউ আছে, ঠিক না? বোঝা যায় না? আমাকে ঘুমাইতে দেয় না। মুসা ডেকে বলে, আল্লাহ কে আপনাকে ঘুমাইতে দেয় না? মুসা ডেকে বলে, আল্লাহ এমন সাহস কার আপনাকে ঘুমাইতে দিবে না? আল্লাহ ডেকে বলে, মুসা রে আমার মায়া দয়ে ঘুমাইতে দেয় না। গভীর রাত্রে আবার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি যদি ঘুমাই যেতাম রে মুসা, আমার বান্দার ডাকে কে সাড়া দিত? আমি এই জন্য ঘুমাই না। তো জুলাইখা কয়েছো, তুমি আমার কেমনে ভুলা গেল? যার জন্য সব কিছু বিলীন করে দিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনছে, এখন কয় তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাও আমি তাই তোমাকে দিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে ভরালো নবীর সাহাবীরা, কিছু চাও। জুলাইখা বলে, এখন আর মনের ওই আনন্দ নেই, চামড়া ঢিলা হয়ে, মনের আনন্দের সময় এখন আর নাই, আসেনি? এখন আর স্বাদ নেই, কিছু চাওয়ার নেই। ও চাও না, তুমি চাও, ওয়াদা দিলাম যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জুলাইখা বলে, একটা চান্স তো পাইলাম, এই যা চাই তা দিবা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছিলেন কি চাবে? আমাকে একটা সুন্দর বাড়ি করে দাও, গাড়ি দাও, অর্থাৎ দুনিয়ার কিছু চাবে, এটাই ভেবেছিলেন। সাধারণত এটাই বাবার কথা, না আর কিছু। আমাকে কিছু দাও, এটা চাবে ভাবছিলেন। জুলাইখা বারবার কয়, যা চাবো তা দিবা? তুমি চাও না? দেখে ইউসুফ, চাওয়ার কিছু নেই, তবে যখন চেয়েছিলাম বয়স ছিল তখন 18 বছর, তখন মনের খায়ের ছিল নেই। ইউসুফ রে ওয়াদা করেছো, যা চাবো তাই দিবা। তোমার জবানটা রে ইউসুফ
সাধারণ জবান নয়, এটা কিন্তু মিশরের প্রধানমন্ত্রীর জবান। শুধু এটাই নয়, সবচেয়ে বড় পরিচয় হলো তুমি হলে একজন আল্লাহ তাআলার নবী। সবচেয়ে বড় পরিচয় কি? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কোনটা? তুমি একজন আল্লাহর নবী। আচ্ছা বলেন তো, প্রাইম মিনিস্টার হইলে মিথ্যা কথা তো মনে হয় বলে না? আমগো দেশে যারা আছে তারা একজনও একটা মানুষের কাঁচা লেলে পানা দেয় না, না দেয়? আমার মনে হয় যে সপ্তাহে শুক্রবারে হাদরা সত্য কথা কয়, বাকি সবগুলি তো মিথ্যা। ঠিক না ভাই? ঠিক। হর ওয়াক্ত গালদ, সুবে গালদ, শামে গালদ হায়। हर वक्त गालत, सुबह गालत, शाम गालत है। हर कौल गालत, फैल गालत, सभी गालत है। हर कौल गालत, फैल गालत, सभी गालत है। ठीक ना बेटी? अर्थ মনে বুঝছেন? সব সময় তো গলত বলে, সত্য কথা কখন বলে এটা তারাও মনে রাখতে পারে না যে নভেম্বর মাসে এহাদরা সত্য কথা কইছি কিনা আল্লাহ জানে, তারাও ভালো করে জানে না। এটা জানবো যারা লিখে তারা। ঠিক না বে? ঠিক। কেটাই লেখে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারাই জানে সপ্তাহে নেতারা কয়টা সত্য কথা বলে। ঠিক না বে? ঠিক। রাগ হইতেছেন? ঢাকার মানুষ ঠিক আছে, আমগো এলাকার মানুষ এমন, যারা রাজনীতি করে তারা এমন বেজাল করে। ঠিক না? কোনো অপরাধ নাই, শুধু জেল খাটায়। আছে না? নাই। বাংলাদেশে নাই, অন্য দেশের কথা কই। আর বাংলাদেশে হায় 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 হায়, কি জবাব হবে মালিকের কাছে? ঠিক না? আর দুনিয়ার তো আদালত, তাকে হাকিম বলা হয়। আল্লাহ তাআলা তো হাকিম নন, তিনি হচ্ছেন কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন। দুনিয়ার আদালতে মিথ্যা সাক্ষীদাতা পাওয়া যায়, আখিরাতের আদালতে মিথ্যা সাক্ষীদাতা পাওয়া যাবে না। না না, আপনার হাত পা সাক্ষী দিয়ে দিবে। ঠিক না বে? ঠিক। দোস্ত গোয়ত মঞ্চুনি দসদিদা আম, দোস্ত গোয়ত মঞ্চুনি দসদিদা আম, লব্ব গোয়ত মঞ্চুনি বসিদা আম, লব্ব গোয়ত মঞ্চুনি বসিদা। সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে, এমনকি লব্ব গুয়েত মঞ্চুনি বসিদাম। আপনি যে ঠোঁট নাড়াইয়া মিথ্যা কথা বলেছিলেন, আপনার ঠোঁট আল্লাহ তাআলার আদালতে আলাদা বলে দিবে, আল্লাহ এই জালেম মিথ্যা কথা বলেছিল, আমি ঠোঁটকে ব্যবহার করে। বলেন ঠিক না বেঠি? মাটি সাক্ষী দিবে। ইয়ৌমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী হবে। ইয়ো ভাই, আর কয়েক মিনিট ছেড়ে দিতাম, 10 মিনিট ভিতরে। হ্যাঁ, কাজের দিন, সবারই কাজ, ব্যস্ততা আছে, ছেড়ে দিচ্ছি। 12টার ভিতরে 11 মিনিট আছে, 12টা বাজার। কয় মিনিট বলেন? 11 মিনিট। একটু সবার, এদিক সেদিক যাব না। জুলাইখা রেখে বলে ইউসুফ যা চাবো তা দিবে। ইউসুফ নবী কি বলছে? যা চাইবা তাই দিয়ে দিব। জুলাইখা ডেকে বলে, নবীর মুখের ওয়াদা, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ আদম নবী থেকে ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী কোনদিন মিথ্যা কথা বলে না। ঠিক না ভাই? নবীর মুখ যেহেতু যা চাবো তা দিবা। হ্যাঁ, যা চাইবা তাই। দেখিও না ইউসুফ রে, তোমার কাছে চাই যেই বয়সের সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্যে
মা হারাইলাম, বাবা হারাইলাম, আত্মীয় স্বজন ত্যাগ করলাম, নিজের জন্মের মাটি ছেড়ে দিয়ে আসলাম। আমার শরীরের মধ্যে যেই যৌবন কালটা ছিল ইউসুফ, ওয়াদা দিয়েছো আমার যৌবন কালটা তুমি এখন ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। আমার কি ফিরাইয়া দাও? যৌবন কাল ফিরে দাও। এমন একটাই চাইছে যেটা মানুষের সাধ্যের ভিতরে। যৌবন কাল ফিরাই দেয়। লাইতা শাবাব ইয়াউদু, যৌবন কাল আর কখনো ফিরে আসবে? কখনো আসবে, কখনো আসবে না। এই যে মুরব্বির দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি তো সাদা ছিল না, দাড়ি তো ছিল না যখন দুনিয়াতে এসেছিলাম, ঠিক না ব্যাঠিক? না কেহ দাড়ি নিয়ে আসছেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তোমাকে যখন মা তোমার মায়ের পেট থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ, কোনো কিচ্ছু বুঝতে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, তোমাকে যখন বের করা হয়েছিল একেবারেই বাচ্চা ছিলে, ঠিক না বেঠি? যৌবন কাল চলে আসছে, আবার জোয়ানি শেষ হয়ে গেছে, দাড়ি ছিল না, দাড়ি আসছে, দাড়ি সাদা হয়ে গেছে। এই দাড়ি আর জিন্দিগিতে কোনোদিন কালো হবে? যদি মনে করেন যে কলব লাগাইলে তো কালো হয়, এটা কি আসলে কালো? আসলে হাকিকি কালো না। জুলাইখা ডেকে আনে ইউসুফ, যৌবন কাল ফিরে দাও। আল্লাহর নবী হযরত ইউসুফ চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। বললাম তো কি, সে বুঝলো কি? এমন এক জিনিস চেয়ে বসেছে যেই জিনিসের সাধ্য আমার নাই। আছে? বাড়িঘরের কথা কইলে আমি রাজকীয় ভাবে একটা বাড়ি বানাই দিতাম, কিন্তু আল্লাহর নবী হযরত ইউসুফ এই বিশ্বাস আছে আমি পারবো না, কিন্তু আমার একজন মালিক তো আছে। আছে না নাই? কাদের কুদরত তো দারি হর চেখাহি আকুনি, কাদের কুদরত তো দারি হর চেখাহি আকুনি, मुर्दर तुझन बख्शी जिंदा राबे जाय कुनी, मुर्दर बे जिंदा कुनी, जिंदा राबे जाय कुनी। तौलिजुल लैला फिन नहारी व तुलिजुन नहारा फिल लैल व तुखरिजुल हय्या मिनल मय्यित व तुखरिजुल मय्यित मिनल हाय्य। রাতের ভিতরে যিনি দিলকে ঢুকায়, দিনের ভিতরে যিনি রাত ঢুকায়, তার নাম কি? জোরে বলেন না। এখন কিন্তু এশারের নামাজ 7টায় হয়, হয় না? এশারের নামাজ 7টায় হয়। কিছুদিন আগেও কি 7টায় হয়েছিল? সারা বছর 7টায় হয়, কিছু সময় তো 5:30টায় মাগরিব হয়ে যায়। রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত। মৃত একটা ডিমের ভিতরে থেকে জিন্দা একটা বাচ্চা বের করে, জীবিত একটা মুরগির ভিতরে থেকে মুর্দা একটা ডিম বের করেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমি না পারতাম না, কিন্তু আমি যার গোলাম তিনি তো এমন কিছু নেই যেটা তিনি পারেন না, ঠিক না বেটি? ছিলাম না, নিয়ে আসছে আল্লাহ তাআলা বলে, নিয়ে আসছি, ছিল না তুমি একবার, ঠিক না বেটি? মাটি থেকে তোমাকে বানিয়েছিলাম, আবার এখন আছো, কিছুদিন পর মাটির মধ্যে আবার নিয়ে যাব, ঠিক না বেটি? মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। ابتدأ وينتهى يمخاكوها
ابتدا وامتحان خاکوهان زی سبب خاکی تلخز گشته আবার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গায়ের চাদরটা খুলে জুলাইখার মাথার মধ্যে এইভাবে দিয়ে ঢাইকা দিছে কন্যা আল্লাহু আকবার মাথা ঢাইকা দিছে জুলাইখা চাদরের উপরে না নিচে চাদরের নিচে জুলাইখা সাথে সাথে আল্লাহর নবী হাত দুটো বাড়াই দিয়েছেন কার দরবারে মালিকের দরবারে হাত বাড়াই দিয়ে ডাকতে প্রভু গো কেন কাজ নাই জিরা আল্লাহ তুমি পারো না প্রভু গো আমার ভালোবাসায় যার জিন্দগিটা বিলীন করে দিয়েছে মা ছাড়লো বাবা ছাড়লো আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করলো এ প্রভু চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে চোখের আলো নষ্ট হয়ে গিয়েছে চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে প্রভু গো তথাপি তোমার নবী ইউসুফের নামটা ভুলে নাই তুমি কি তোমার বান্দির যৌবন কালে রহমতের বৃষ্টির দ্বারা বৃষ্টি দিয়ে তোমার বান্দিকে তুমি কি একটু তাজা বানাই দিবা আল্লাহু আকবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে জমিনগুলি একবারে শুকিয়ে যায় ঠিক না জমিনের মধ্যে ফসল হয় না বৃষ্টি যখন শুরু হয়ে যায় 2-4 দিন গেলে আবার জমিনগুলো ফসল দেওয়ার যোগ্য হয়ে যায় আল্লাহর নবী হাত উঁচু করেছে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করা আরম্ভ করে দিয়েছে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল আর জুলাইখা যৌবনকাল ফিরে আসা আরম্ভ করে দিল এবার বৃষ্টি পড়ে জুলাইখার চেহারা সুন্দর হয় এখন আর চেহারা ঢিলা নাই ওই 18 বছরের যুবতীর চেহারার মতো হয়ে গিয়েছে আল্লাহ পারেন না কি বুঝাইবার উদ্দেশ্য ঘটনা বললাম এই মুহূর্তে এমন এক মজলিসের মধ্যে বসা আছি যেই মজলিস ওয়ালাদের অন্তরে গুনাহ করার কারণে কালো কালো দাগ পড়ে গিয়েছে এতক্ষণ বসা রইলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র আল্লাহ বড় পবিত্র আল্লাহ তাআলার ফেরেশতারা বলে আল্লাহ তাকায় দেখেন না বারবার বান্দাগুলি বলে আপনি নাকি পবিত্র যেই বান্দাগুলো গুনাহ করে অন্তরের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে গুনার দাগ পড়লে অপবিত্র হয়ে যায় আল্লাহ যেই জবানের দ্বারা বারবার সুবহানাল্লাহ বলে বলে আপনাকে আপনি যে পবিত্র সাক্ষী দিয়ে দিল প্রভু গো ওই বান্দাগুলোর গুনাহগুলো মাফ করে তাদেরকে আপনি পবিত্র বানায় দেন আল্লাহ বলে ফেরেশতারা যাও তোমরা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে আবার যে বান্দারা রাতের 12টা হয়ে গেল এতক্ষণ পর্যন্ত ঠান্ডা মাটির মধ্যে বসা নিচ থেকে ঠান্ডা আসতেছে আকাশ থেকে উপর থেকে ঠান্ডা কুয়াশা পড়তেছে আমি কুয়াশার সঙ্গে রহমতের বৃষ্টির দ্বারা যেমনি ভাবে জুলাইখার চেহারার যৌবনকাল ফিরিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা আমার বান্দার অন্তরের মধ্যে রহমতের বৃষ্টির দ্বারা অন্তরের কালো গুনার দাগগুলো আমি আল্লাহ তাআলা ধুয়ে মুছে দিলাম পয়সা লাভ হয়েছে
কিন্তু এখন তো যদি বলেন যে হুজুর একটু দেখান, দেখাইতে পারবো? দেখানোর সম্ভাবনা। দেখব কখন? দরকার হবে যখন। দেখব কখন? দরকার হবে যখন। দরকার হবে কখন? জীবনের হিসাব হবে যখন। ঠিক না বেঠি? হিসাব হবে কখন? কিয়ামতের মাঠ কায়েম হবে যখন। দরকার হবে কখন? কিয়ামতের মাঠ কায়েম হবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফা। সমস্ত মানুষ কাতার বন্দী হবে, ফেরেশতারা সব বন্দী হবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বসবেন বিচারের আসনের মধ্যে আর বলবে, আসো জীবনের হিসাব দিয়ে যাও। তখন যখন দেখবেন আমল নামার মধ্যে লেখা দেখা যায় যে এই সুবহানাল্লাহ, এই রাতের 12টায় কষ্ট স্বীকার করে বসা আছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহকে দেখাইবেন, আল্লাহ দেখেন না আমার কাগজটা কতই না সুন্দর, বলেন না সুবহান। আল্লাহ যখন দেখবে এই কাঠগড়া, এই মাদ্রাসার মাহফিলের মধ্যে রাত 12টা পর্যন্ত বান্দা বসে বসে ঠান্ডার মধ্যে কষ্ট করেছিল, আল্লাহ বলবে, যা সাইন করে দিয়ে দিলাম, এই ফেরেশতা বান্দার জান্নাতের বাড়িটা বুঝাই দিয়ে আসো। জান্নাতে ঢুকবেন, দেখবেন গেটের সামনে হাজার হাজার ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর আপনাকে তখন সালাম জানাবে, সালাম দিবার বলবে, এই সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আয় আল্লাহর বান্দারা, আপন আপন ঘরে যাও আর আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর ফেরেশতারা বলবে, আজকে তোমরা এমন এক ঘরে ঢুকবে যেই ঘর থেকে ঢুকলে আর যেই ঘরে ঢুকলে আর কেউ বের করে দিবে না। যেখানেই গিয়েছি সেখান থেকে বের করে দিয়েছে। মা আলমে আরো রুহের জগতে ছিলাম, আলমে আরওয়াহি ছিলাম, রুহের জগতেও থাকতে দিল না। আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশে বের করে দিয়েছেন, ওইখান থেকে বাবার পিঠের মধ্যে বেশি দিন ছিলাম না, মায়ের রহমের মধ্যে বের করে দিলেন। মায়ের রহমের মধ্যে লম্বা সময় থাকতে পারি নাই, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে দিবে না, কবরের মধ্যে আলমে বরজখে নিয়ে যাবেন। আলমে বরজখেও থাকার জায়গা নয়। ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, তখন দান গাছ যেমন দান ছিটাই দিলে গেরা দিয়ে জ্বালায়, আপন আপন কবর থেকে ইসরাফিল সিংহায় যেদিন ফু দিবে সেদিন সকলেই কবর থেকে দাঁড়াইয়া যাবে। ইসরাফিল সিংহায় ফু দিবে তো এই দুনিয়ার ভূমিকম্প হবে তো না? আপনাদের এই ঢাকা হবে না? यौमे दी के जुलजालत जिलजालाहा, यौमे दी के जुलजालत जिलजालाहा, आज़मा बशुद गवाहे हालाहा, आज़मा बशुद गवाहे हालाहा। जुलजाला शुरू হবে আমার ভাইয়েরা, সেই দিন বহু দূরে নয়। তখন কিয়ামতের মাঠ শুরু হবে। কিয়ামতের মাঠেও থাকতে দিবে না, ফুলসিরাতেও থাকতে দিবে না, মিজানের পাল্লার কাছেও থাকতে দিবে না। সিদ্ধান্ত হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, আজকে ঘরে ঢুকো, আর কেউ বের করবে না। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। উদখুলুহা বিসালাম, এই শান্তির সাথে ঢুকো। যালিকা ইয়াউমুল খুলুদ, আজকে তো ওই দিন যেদিন কেউ ঘরে ঢুকলে আর তাকে কেউ বের করবে না। যেখানে গিয়েছিলাম সেখান থেকে বের করা হয়েছে। আর ওই ঘরে যখন আপন আপন জান্নাতের বাড়িতে যখন ঢুকে যাবেন, তখন ওইখানে যে সবাই আলহামদুলিল্লাহর তাসবিহ পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুধু দুনিয়ায় না, আলহামদুলিল্লাহ বেহেশতে যায়ও বলবেন। আল্লাহ একাইতে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ وأورثنا الأرض نتبوأ من الجنة
حيث نشاء فنعم أجر العاملين